আল্লাহ আমার বাবা কই গেল আমি বাঁচতে চাই না, আমার পোলা যেদিন না আছে পাই আমি বাঁচতে চাই না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধামারণ ইউনিয়নের ধামারণ গ্রামের আমির হোসেন ফকিরের ছেলে রিফাত ওরফে মোজাম্মেল হক নামের এক মাদ্রাসা ছাত্র 10 দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে দুশ্চিন্তায় দিন পার করছেন মাদ্রাসা ছাত্র মোজাম্মেল হকের পরিবারের সদস্যরা। নিখোঁজ মোজাম্মেল হক উপজেলার ধামারণ ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের চুরাইন আনোয়ারুলিয়া দারুলিয়া মাদ্রাসা ও এতিমখানার 22 পাড়ার হাফেজ। এ ঘটনায় নিখোঁজ রিফাত ওরফে মোজাম্মেল হকের বড় ভাই রাব্বি ফকির গত 18 ডিসেম্বর টঙ্গিবাড়ি থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি দায়ের করে বলে জানান। তবে পরবর্তী সময়ে জানা যায় স্থানীয় এলাকার মালেক হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সাথে মোবাইল বেচা কেনা নিয়ে ঝামেলা চলছিল। 10 বছর যাবত চুরাইন মাদ্রাসায় পড়াইতেছি, কোনো পোলাপাইন গিয়ে ওরে বিরক্ত করে না। এই বছর 15 দিন আগে ওই মালেক হাওলাদারের ছেলে গিয়া ওরে খুব বিরক্ত করে, আপনার মোবাইল টোবাইল দিয়া ওরে খুব লোভ লালসা দিয়া নিচে নামায় নিয়ে আসে। এই নিচে নামায় নিয়ে আসাতে ওই আবার ওর কাছে একটা মোবাইল কিনতে টাকা দেয়, এই টাকা নিয়ে ওই পলায় যায়। আমার ছেলে নিখোঁজ হয়ে যায়, ওই যে না কোথায় লেগে গেছে এটা আমি বলতে পারি না। এবং অনেক রিপোর্ট আছে, অনেক মোবাইল টোবাইল নিয়ে ওই অনেক চুরি টুরি করে বিক্রি করে। শুক্রবার দিন নিয়ে ওইবারে ডাক্তার নিয়ে আইবার নিখোঁজ করে লাইছে। আমার পোলা পাই না। আজকে 10 দিন ধরে আমি ঠিক মতো কথা কইতে পারি না। বাসা থেকে নিখোঁজ হয়ে গেছে। এখন কথা হলো যে যদি কেউ এটা জানি না থাকে বা কেউ মানে এই ওরকম চিনে তার সাথে যোগাযোগ করুক। আর এরকম অবস্থা বাসা মেয়ের কোনো খাওয়া দাওয়া নাই, সারাক্ষণে মানুষ অনেক থাকে, মা বাপের মনে করেন বড় ফিট হয়ে যায়। এরকম একটা সন্তান গেলে সবাই এই কেমন লাগতে পারে, যার সন্তান আর সে বুঝে। আমাদের কাছে মনে হইতেছে কারণ বয়স খুবই কম, বুঝছেন, যে আপনার এই মালেক হাওলাদারের ছেলে যে সোহাগ ওরও বয়স কম, আর মোজাম্মেল যে আমার চাচতো ভাই। এখন আপনার নানান ধরনের নানান প্রলোভনা বা লোভ দেখাইছে ওরে, মানে সিস্টেমটা এরকম হয়েছে আপনার, মানে ওর পাশে এরকম ভাবে ভেজে মানে ওর পড়ালেখা আর কি নষ্ট করে দিব। এখন 100-র মধ্যে 95% মানে ওকেই সন্দেহ হইতেছে, সোহাগকেই সন্দেহ হইতেছে। হয়তোবা ও কোথাও আটকায় রাখছে ওরে, হয়তোবা কোথাও নিখোঁজ করছে, মানে যাই হোক, মানে না পাওয়ার কারণটাই মানে ও সোহাগ। পুলিশের কাছে একটাই অনুরোধ, যেভাবে হোক খুঁজে দিতে বা যে কোনো একটা ব্যবস্থা করার জন্য। আর ওনার বাসার অবস্থা খুবই খারাপ। একটা মোবাইল নিয়ে ঝামেলা হয় আমার ছোট ভাইয়ের সাথে। আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, চুরাইন মাদ্রাসায়। তো 3000 টাকা একটা ফোন বেচা কিনে না ঝামেলা হয়। তো টাকা 3000 নিয়ে আর ফোনটা নিয়ে দুটোটা নিয়ে সোহাগ চুরাইন থেকে পালায় যায়। তো 1000 টাকার জন্য 3 ঘন্টা ওনারা আটকায় রাখে চুরাইন মাদ্রাসা থেকে ডাইকা আইন না, 3 ঘন্টার মতো আটকায় রাখা, তারপরে টাকা 1000 নিয়ে তারপরও পালা। মালেক হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার, আমার একই এলাকার বাসিন্দা। কিন্তু 12ই ডিসেম্বর শুক্রবার বেলা 11 ঘটিকা থেকে আমার ছোট ভাই নিখোঁজ, মোহাম্মদ মোজাম্মেল হক, চুরাইন মাদ্রাসার ছাত্র, 22 পাড়া হাফেজ। তারপর এই ব্যাপারে যখন আমি পুলিশের কাছে আমি নিজে জিটি করি, আমি ওনার বড় ভাই রাব্বি, আমি নিজে জিটি করি। তারপর পুলিশ এটার পরের দিনে তদন্ত নিতে আসে এসআই মিঠুন স্যার দিঘির পাড় ফাইরি। একটাই মোবাইল বেলনায় ঝামেলা, এই 3000 টাকা নিয়ে। এই বেলনায় ঝামেলাতে উই ওনাকে কোথাও আটকায় রাখছে, হয়তো নিখোঁজ করে রাখছে ওনারাই। এতে সে এরকমও জানাইছি যে আমার ভাই আজকে 10 দিন নিখোঁজ। আমি 3 দিন থানায় যাই, আমার জিটিটা নেয় না। প্রথম টঙ্গিবাড়ি থানায় আমার জিটি নেয় না 3 দিন। তারপর আমি পুলিশের বলি যে আপনি যদি জিটি না নেন, পরবর্তীতে কোনো দুর্ঘটনার মুখে যদি আমার ভাই হয়, এবার কি আমি আমার ভাইয়ের লাশ নিতে থানায় আসবো? পুলিশ তখন আমাকে বলে না, আপনি একটা পয়েন্টের কথা বলছেন, আমি আজকেই জিটিটা নিব। তারপর ওসি স্যার বলে ওনা জিটিটা নিয়ে নাও। তারপরে 3 দিন পরে আমার জিটি নেয়। আমি 15 তারিখ থানায় জানাই, আমার 18 তারিখ জিটি নেয় রাত্রে। এই জিটি করার জন্য আমি 3 দিন ভুক্তভোগী হয়ে আমি 3 দিন যাই থানায়। তো এই বিষয়ে আমার আইনের প্রতি শ্রদ্ধা, এই কারণে আমি 3 দিন থানায় গেছি। আর আমি সকল আইনি লোকের কাছে অনুরোধ রাখবো একটাই, যে আমার ভাই খোঁজার ব্যবস্থা। মানে সাথে যে দোকানে মোবাইল বেচা কিনে হইতে ছিল, ওই দোকানের ভিতরে। তারপর আমি সাথে আসছিলাম, পরে মোজাম্মেল কইছে যে আমি তো 2000 টাকা আছে, 2000 টাকা নিয়ে মোবাইল দিয়ে যায়। তারপরে মোবাইল দিয়ে গেছে, ঠিক আছে, দিয়ে গেছে। পরের দিন
টাকা নিতে আইছে, বাকি 1000 টাকা নিতে আইছে। তো সেদিন 1000 টাকা নিতে স্যারা 1 ঘন্টা সারাটা দিন আটকে রাখছে। আটকে রাখার পর স্যারের থেকে টাকাও নিছে, মোবাইলও নিছে। মোবাইল নিয়ে স্যার 100 টাকা খুচরা লয়ে, খুচরা আনতে গেছে স্যার ওই মোবাইল লয়ে টাকা লয়ে ভাগছে। পরে শুনছি মোবাইল নিয়ে যতটুকু ঝামেলা চলতেছে, ওই সময় শুনছি যে ওর লগে মানে মোবাইল বেচা কিনা নিয়ে একটা ঝামেলা হয়েছে। খুঁজা বের করার দরকার আইনের মাধ্যমে। ওই মোবাইলের লেগে দন্ত হয়েছে দেখি ওই মোবাইলের ব্যাপার ওই মানে এটারে ওরে মানে নিখোঁজ করে লাইছে। নিখোঁজ মুজাম্মেল হকের বড় ভাই রাব্বি ফকির বলেন, বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গত 11ই ডিসেম্বর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরদিন 12ই ডিসেম্বর শুক্রবার মাদ্রাসায় চলে যায়। 2 দিন পর মাদ্রাসায় গিয়ে তার খোঁজ করলে কর্তৃপক্ষ সে মাদ্রাসায় যায়নি বলে জানান। এবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছে, তো এই পর্যন্ত যাওয়া, কিন্তু পরবর্তীতে আমরা জানি না। কিন্তু ওরা বা পরবর্তীতে আসে, আইসা আমাদের কাছে জানা যে মাদ্রাসা নেই। এখন কি তা আমরা বললাম যে তো বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়িতে গেছে, এ পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ বা সাক্ষাৎ নেই। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম নিউজ 71.tv-কে বলেন, নিখোঁজের একটি ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, তবে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ করা হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরিবারের সদস্যরা দাবি করে বলেন, কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন তার ছেলেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উদ্ধার করে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ।